আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 73, প্রশ্ন নম্বর এখানে কোনো প্রশ্ন নম্বর নেই। পঞ্চম অধ্যায় পৃষ্ঠ নম্বর 73। তাহলে দেখো এই অঙ্কগুলো কীভাবে সহজে সমাধান দেওয়া যায়। এখানে দশমিক ভগ্নাংশ যোগ বিয়োগ, দশমিক ভগ্নাংশ কীভাবে যোগ বিয়োগ করব দেখো। তাহলে লিখি, দেওয়া আছে নম্বর 1, এখানে কি দেওয়া আছে সেটা তুলি। দেওয়া আছে অঙ্কটি অপরিবর্তিত অবস্থায় আমরা তুলব। এখানে 4.06 অর্থাৎ প্রথম যোগ্য লিখলাম, দ্বিতীয় যোগ্য কি 2.94 দ্বিতীয় যোগ্য। আমরা এই যোগগুলো করব কিভাবে? প্রথমে এই যে দশমিক বিন্দু, এই দশমিক বিন্দু ঠিক রেখে লিখতে হবে। কিভাবে? প্রথম যোগ্যর দিকে তাকাও, এখানে অর্থাৎ অঙ্কটির প্রথম পদ কি, এখানে 4.06। তাহলে এই দশমিক বিন্দু পরবর্তীতে এই দ্বিতীয় যোগ্যের অর্থাৎ দ্বিতীয় পদের দশমিক বিন্দু প্রথমে লিখলাম। দশমিকের বামে একটি অঙ্ক আছে যা পূর্ণ সংখ্যা, বামের সংখ্যাটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এখানে 2 বা স্বাভাবিক সংখ্যাও বলতে পারি 2, এবং ডান দিকে কি 9, 4। আমরা কি করব? যোগ করব এই। তাহলে প্রথম যোগ্য সংখ্যাটি লিখলাম, দ্বিতীয় যোগ্য সংখ্যাটি লিখলাম, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ। এখন 6-এর সাথে 4 যোগ করব। 6-এর পর আমরা 4 গণনা করি, 10 হবে। 10-এর শূন্য আমরা ইতিপূর্বে বলেছি 10-এর শূন্য নামে হাতে 1 রয়। তাহলে এই হাতের 1 এই 9-এর সাথে যোগ করি, তাহলে কি হবে? 10 হবে। 10-এর পরে আবার শূন্য যোগ করলে ওই 10ই হবে। 10-এর শূন্য নামে হাতে 1 রয়, তাহলে এখানে শূন্য হবে। হাতে 1 এই দ্বিতীয় যোগ্যর এই যে পূর্ণ সংখ্যা আছে একক অঙ্ক যেটা 2, এই একক অঙ্কের সাথে যোগ করব। এই যে হাতের 1টা, হাতের 1 এটার সাথে যদি যোগ করি একক অঙ্কের সাথে, তখন কি হবে? 3 হবে। 3-এর পরে 4 যোগ করি 7 হবে। এখানে দশমিক বিন্দু দেই, এখানে 7 লিখি, অর্থাৎ কি হলো যোগফল? 7.00। এটাকে আমরা কিভাবে লিখি? 7 লিখি, কারণ 7 অঙ্ক। এই দশমিকের পরে ডানে যদি 100টি শূন্য দেই তাহলে সেই 7ই হবে। তাহলে পূর্ণ সংখ্যাটা লিখি 7। এটা হচ্ছে উত্তর, নির্ণয় যোগফল। এই দশমিক বিন্দু ঠিক রেখে এভাবে যোগ করতে হয়। দেখো পরবর্তী সংখ্যাটি, এখানে নম্বর 2 নম্বরে কি দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেই। আমরা দেওয়া আছে দিয়ে না লিখে সরাসরি লিখে তুলি। এখানে 4 বিয়োগ 2.31 এটা। তাহলে প্রথম যোগ্য বা প্রথম পদ প্রথমে লিখব 4। দেখো এখানে দশমিক বিন্দুর ডানে হচ্ছে 2টি অঙ্ক আছে দশমিক বিন্দুর ডানের দিকে। তাহলে এখানে কি দশমিক বিন্দুর ডান দিকে কোনো অঙ্ক আছে? নেই। তাহলে এখানে দশমিক বিন্দুর ডানে যখন 2টি অঙ্ক, তাহলে আমরা এখানে 2টি অঙ্ক লিখব, যা এমন অঙ্ক লিখব যা এই 4-এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দশমিক দিয়ে লিখতে হবে 0 0, অর্থাৎ 1 2 3 4 এরকম কোনো আমরা স্বাভাবিক সংখ্যা লিখতে পারবো না। তাহলে এই 4 সংখ্যাটি বৃদ্ধি পাবে, অর্থাৎ বড় হবে। যদি আমরা 4.001ও লিখি তখনও বড় হবে। তাহলে এরপর কি, এখানে দশমিক বিন্দু ডানে যে অঙ্ক আছে সেটা এই দশমিক বিন্দু ঠিক রাখলাম, 3 1 লিখলাম। বামের যে পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আছে সেটিও লিখি এই। এখন আমরা বিয়োগ করব এভাবে, অর্থাৎ আমরা প্রথমে সংখ্যাটি লিখব এভাবে। এরপর দশমিক বিন্দুর অঙ্কগুলো সাধারণত এই যে বাম দিকের যে অঙ্ক, অর্থাৎ পূর্ণ সংখ্যা বরাবর পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বরাবর স্বাভাবিক সংখ্যা লিখে এভাবে সোজাভাবে লিখতে হয়। এখানে এই যে দশমিক বিন্দু, এখন আমরা সমতা করব। যেমন এই দশমিক বিন্দু ডানে কয়টি অঙ্ক? 2টি অঙ্ক। সমতা করার জন্য দশমিক বিন্দু দিয়ে 2টি শূন্য দিতে পারি, অর্থাৎ এখানে দশমিক বিন্দুর পর 2টি শূন্য, এখানে দশমিক বিন্দু 2টি অঙ্ক। সমতা করলাম, সমান সংখ্যক অঙ্ক আছে, এইভাবে সমতা করে আমরা বিয়োগ করি। তাহলে এখানে প্রথম পদ 4.00 পেলাম, অর্থাৎ এটা বিয়োজ্য। এটা বিয়োজ্য, এই প্রথম পদটা হচ্ছে বিয়োজ্য, স্পষ্ট করে লিখে দেই, এটা বিয়োজ্য প্রথম পদটি। দ্বিতীয় পদটি কি? বিয়োজন, এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদটি লিখলাম বিয়োজন। এখন
প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ। কীভাবে বিয়োগ করব? ডান দিক থেকে সাধারণত আমরা অঙ্ক যেমন হিসাব করি, তাই ডান দিক থেকেই আমাদের বিয়োগ করতে হবে। দেখো, এই 0 থেকে 1 বিয়োগ করব। আমরা 0 থেকে কি 1 বিয়োগ করতে পারি না, কারণ 0 ছোট। এখন 0-এর সাথে কি যোগ করতে হয়? 10 যোগ করতে হয়। 0-এর সাথে যদি 10 যোগ করি তাহলে কি হবে? 10 হবে। এখন সেই 10 থেকে 1 বিয়োগ করব, 9 হবে। দেখো, এখানে দশমিক বিন্দুর পরে দশাংশ, তারপর শতাংশ, তারপর হচ্ছে সহস্রাংশ, এভাবে হয়, বা হাজারাংশ। 0 দিয়ে আমরা 1 বিয়োগ করতে পারি না, তাই 0-এর সাথে 10 যোগ করেছি। 10-এর 0 নামে হাতে 1 রয়। এই হাতের 1 এখানে বিয়োজন সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় পদের দশমাংশের সাথে যোগ করতে হবে, কারণ এখানে আমরা শতাংশ বিয়োগ করেছি, এখন দশমাংশ। তারপর হচ্ছে এভাবে করে বাম দিকে আমরা যাব। দশমাংশের সাথে এই 1 যোগ করি, তাহলে কি হবে? 4 হবে। এখানে যেহেতু 3 আছে, এখন এই যে 0 থেকে 4 বিয়োগ করা যায় না, তাই এই 0-এর সাথে আবার 10 যোগ করি, তাহলে সেই 10 থেকে 4 বিয়োগ করলে 6 হবে। এরপর কি এখানে দশমিক বিন্দু আছে, সেটা দেই। দেখো, এখানে 10-এর 0 নামে হাতে 1 রয়, তাহলে হাতের 1 আছে, হাতের 1 এটার সাথে যোগ করব এই 2-এর সাথে, অর্থাৎ বিয়োজন অঙ্কের এটা একক অঙ্ক। দশমিক বিন্দুর বামে একক, তারপর দশক, শতক, এভাবে করে আমি বাম দিকে হিসাব করি। তাহলে একক অঙ্ক কত? 2। 2-এর সাথে এই হাতের 1 যোগ করি 3, 4 থেকে 3 বিয়োগ করি, 1 হবে। অর্থাৎ এটা হলো নির্ণেয় বিয়োগফল। আমরা লিখব কি? নির্ণেয় বিয়োগফল এত। এই একই রূপে এই প্রত্যেকটি অঙ্ক করা সম্ভব। যেমন এখানে 3.75, এটা কিভাবে লিখব? দেখো, নম্বর 3, এভাবে 3.75, এটা হচ্ছে বিয়োজ্য, অর্থাৎ প্রথম পদটি। দ্বিতীয় পদ কি? এখানে আমি বলছি ইতিপূর্বে দশমিক বিন্দু ঠিক রেখে লিখতে হবে। এখানে 0.5 অর্থাৎ 0.033 বরাবর হবে, কারণ এখানে এই দশমিক বিন্দুর বামের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যা বরাবর সোজা লিখেছি, কারণ এই দশমিক বিন্দু ঠিক রেখে লিখতে হয়, তাই এই 0টি 3 বরাবর লেখা হলো। এখানে 7 বরাবর 5 লেখা হলো, তাহলে এখানে কি হবে? এখানে 0 লিখতে হবে। সমতা করার জন্য 0 লিখলাম। এখন সেই 0 থেকে 5 বিয়োগ করব। এখন কি করব? এই 5 থেকে 0 বিয়োগ করি। 0-র মূল্য নির্ধারণ করা যায় না, তাই 5 থেকে 0 বিয়োগ করা যায়, তাহলে 5 হবে। এখন 7 থেকে 5 বিয়োগ করি, 2 হবে। দশমিক বিন্দু দেই, 3 থেকে 0 বিয়োগ করি, 3 হবে। এটা হলো 3.25, এটা হচ্ছে নির্ণয় বিয়োগফল। আশা করছি বুঝতে পেরেছো। দেখো, তোমরা এখন এগুলো বিয়োগ করতে পারবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।